স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকাশ আইকিউ। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইসলামিক স্টাডিজের যে আকায়েদ সাবজেক্টটা তোমাদের রয়েছে থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, যেগুলো বিগত সালের অর্থাৎ 2025-এর কোশ্চেন অ্যানালাইসিস করে এবং বিভিন্ন রকমের মডেল কোশ্চেন সেট থেকে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু নেওয়া হয়েছে, যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সুতরাং ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং আমাদের সাথেই থাকো। প্রথমেই বলে রাখি, যারা যারা বিকাশ আইকিউতে নতুন ভিজিট করেছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যা সাবস্ক্রাইব করার পরে আমাদের চ্যানেলে একটা লাইক দিয়ে ক্লাসটা শুরু করো। ক্লাসটা কিন্তু খুব মজাদার হতে চলেছে। ক্লাসটা করার আগে আমরা এই বিষয়ের সার সংক্ষেপ সম্পর্কে কিছুটা জেনে নিই, তাহলে আমাদের জন্য এমসিকিউ গুলো পড়া খুবই সহজ হয়ে যাবে। দেখো প্রথমে কি বলছে, নবীগণের পর শ্রেষ্ঠ মানব। বাকাইদে আমাদের রয়েছে সিলেবাসে নবীগণের পর শ্রেষ্ঠ মানব। আম্বিয়া আলাইহিমুস সালামের পরে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই নবীদের পরে সবথেকে শ্রেষ্ঠ মানুষকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম খলিফা ছিলেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। তৃতীয় হচ্ছে কি উসমান আয-যুন্নুরাইন। তারপরে আলী আল মুরতাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীর প্রশংসা ও সম্মান করা কি আমাদের জন্য আবশ্যক। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রয়েছে, এনার উপাধি কি? সিদ্দিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি কি? ফারুক। আর হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রয়েছেন, তার উপাধি কি? এই যে যুন্নুরাইন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপাধি হচ্ছে আল মুরতাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীদের প্রশংসা করা এবং তাদের সম্মান করা আমাদের জন্য কি? আবশ্যক। তারপরে কি বলছে দেখো, কাবিরা গুনাহ ও ঈমান। কাবিরা গুনাহ হালাল মনে না করা পর্যন্ত কোনো মুসলমান তার পাপের কারণে কাফের বলা যাবে না এবং তাকে ঈমানদারদের গণ্ডি থেকে বের করাও যাবে না। সে মুমিন ফাসিক হিসাবে গণ্য হবে, তবে কাফের নয়। একজন মুমিন ব্যক্তি বা মুসলমান ব্যক্তি, সে যদি কোনো পাপ করে, সে যত বড়ই পাপ করুক না কেন, সে যদি কাউকে খুন করে ফেলে, এমনকি সে যদি ব্যভিচার করে, তাও তাকে কিন্তু কাফের বলা যাবে না। তাকে আমরা ফাসিক বলতে পারি, কিন্তু কাফের বলা যাবে না। তারপরে দেখো মাসাহ ও তারাবি। আমাদের জানি মোজার উপরে মাসাহ করা, চামড়ার যে মোজা থাকে সেই মোজার উপরে মাসাহ করা যায়, এটা আমরা পড়ে এসেছি। তাই বলছে মোজার উপরে মাসিহ করা সুন্নাত এবং রমজান মাসের রাতে তারাবির নামাজ আদায় করাও সুন্নাত। আমরা জানি খুব সহজ আসে তোমাদের সিলেবাস। 4 নাম্বার হচ্ছে কি পাপী মুমিন ও সালাত। সৎ ও অসৎ ফাসেক যে কোনো মুমিনের পিছনে সালাত আদায় করা জায়েজ। পাপিষ্ঠ মুমিন চিরকাল জাহান্নামে থাকবে না। তাহলে যে ব্যক্তি সৎ, তার পিছনেও নামাজ আদায় করা যাবে, আর যে পাপী তার ইমামতেও নামাজ আদায় করা যাবে, কিন্তু সেদিন মুসলমান হতে হবে তাকে, আর ইমানদার হতে হবে। আর ইমানদার একদিন না একদিন ঠিক জান্নাতে যাবেই, আজীবন সে জাহান্নামে থাকবে না। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতে আমরা যারা বিশ্বাসী তারা অভিমত। আর এটা কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হবে যদি পরীক্ষায় চলে আসে। অন্য অন্য গুনাহের শাস্তি কি? এই দেখো, শিরক ও কুফুর ছাড়া, শিরক ও কুফুর ব্যতীত অন্যান্য গুনাহ তওবা ছাড়া মারা গেলেও আল্লাহ তাআলার ইচ্ছাধীন থাকে। তিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন আর চাইলে জাহান্নামের শাস্তি দিতে পারেন, তবে চিরস্থায়ী নয়। শিরক এবং কুফুরের যে গুনাহ রয়েছে, সেই গুনাহ ছাড়া মানুষ যদি অন্য কোনো গুনাহ করে, চুরি করে, ঠিক আছে, ব্যভিচার করে, নামাজ কালাম ছেড়ে দেয়, তাহলে তাকে ক্ষমা করবে কিনা সেটা আল্লাহর ব্যাপার, সেটা আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ তাকে চাইলে ক্ষমা করতে পারে, আল্লাহ যদি না চান তাকে জাহান্নামে দিতে পারে, কিন্তু তাকে চিরস্থায়ী তিনি জাহান্নামে রাখবেন না, কারণ সে ঈমান এনেছে, একদিন না একদিন সে কিন্তু জান্নাতে যাবেই। চলো 6 নম্বরে বলছে রিয়া ও অহংকার। রিয়া বলতে এখানে লোক দেখানো, ঠিক আছে। আমলের মধ্যে রিয়া বা প্রদর্শন ইচ্ছা বা উজব বা অহংকার প্রবেশ করলে আমলের সওয়াব বরবাদ ও বাতিল হয়ে যায়। কোনো কাজে যদি লোক দেখানো বা রিয়া প্রকাশ পায় বা অহংকার প্রকাশ পায়, তাহলে সেই আমলের যে ফল দেওয়া হবে সেটা কিন্তু বিনষ্ট হয়ে যাবে। ধরো তুমি নামাজ আদায় করছো কিন্তু সেটা লোক দেখানোর জন্য করছো, তাহলে কিন্তু সেটা বৃথা হয়ে যাবে, তার কোনো মূল্যই নেই। মুজিজা ও কারামাত কি বলছে? আম্বিয়াগণের মাধ্যমে যা প্রকাশিত হয় তাকে বলা হয় আয়াত বা মুজিজা, এবং অলিগণের মাধ্যমে যা প্রকাশিত হয় তাকে বলা হয় কারামাত। এছাড়া ইবলিশ, ফেরাউন ও দাজ্জালের ক্ষেত্রে অসাধারণ কিছু ঘটলে এদেরকে কি বলা হয়? ইস্তিদরাজ বলা হয়। ইস্তিদরাজ ভালোভাবে মাথায় রাখবা। নবীদের ক্ষেত্রে বলা হয় মুজিজা, অলি আউলিয়া যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয় কারামাত, আর যারা কাফির, আল্লাহর শত্রু যারা ইবলিস, ফেরাউন, দাজ্জাল, এদেরকে বলা হয় কি? ইস্তিদরাজ বলা হয়। 8 হচ্ছে কি আল্লাহর গুণাবলী। আল্লাহ তাআলা সৃষ্টি করার পূর্বেই
খালেক সৃষ্টিকর্তা, এবং রিজিক প্রদানের পূর্বেই রাজ্জাক তিনি রিজিক দাতা, এটা আমরা সকলেই জানি। এবার আসছে 9 নাম্বার একদম লাস্ট, আখিরাতে আল্লাহ তাআলাকে দেখা। আখিরাতে মুমিনগণ জান্নাতে তাদের নিজ চোখে আল্লাহ তাআলাকে দেখতে পাবেন। আখিরাতে যারা মুমিন হবে তারা তাদের নিজের চোখে স্বচক্ষে আল্লাহ তাআলাকে কিন্তু দেখতে পাবে। তবে তা কোনো সদৃশ্য ধরন বা দূরত্বের সীমাবদ্ধ ছাড়াই, অর্থাৎ মানুষ আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর মধ্যে কোনো তফাৎ থাকবে না, একদম সরাসরি মানুষরা মুমিন ব্যক্তিরা আল্লাহ তাআলাকে দেখতে পাবে। এবার আমরা আসবো আমাদের সেই ইম্পর্টেন্ট এমসিকিউ গুলোতে, যেগুলো আমাদের পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো চলো আমরা সেগুলো একে একে দেখে নিই। প্রথমে আসছে কি, আম্বিয়া আলাইহিস সালামের পরে সর্বশ্রেষ্ঠ মানব কি, আমরা আগেই পড়েছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উপাধি কি? সিদ্দিক। আর একটা উপাধি রয়েছে, সেটা কি? আতিক। আবার আবু বকর সিদ্দিক কিন্তু ছিলেন খোলাফায়ে রাশিদের মধ্যে সর্বপ্রথম খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর দ্বিতীয় শ্রেষ্ঠ সাহসী কে ছিলেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি কি? বলো। ফারুক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি হচ্ছে কিন্তু ফারুক। তারপরে 3 নম্বরে দেখো, কাবিরা গুনাহে লিপ্ত ব্যক্তিকে কি কাফের বলা যাবে? যে কাবিরা গুনাহে লিপ্ত তাকে কি কাফের বলা যাবে? না, এবার অপশন দেখো, হ্যাঁ সে কাফের হয়ে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে, সে যদি গুনাহ হালাল মনে না করে তবে কাফের হয়ে যাবে, তবে কাফের বলা যাবে না, এটাই সঠিক। যদি সে গুনাহকে হালাল মনে না করে তবে কিন্তু তাকে কাফের বলা যাবে না, ফাসিক বলতে পারো কিন্তু কাফির বলা যাবে না। 4 নম্বর হচ্ছে, মোজা বা খুফাইনের উপরে মাসেহ করার শরঈ হুকুম কি? ওয়াজিব, ফরজ, সুন্নত না মুস্তাহাব? আমরা সকলেই পড়ে এসেছি যে খুফাইন মোজার উপরে মাসা করে এবং তারাবির নামাজ পড়া কি? সুন্নাত। রমজান মাসের রাতে তারাবির নামাজ পড়ার হুকুম কি? তারাবির নামাজের হুকুম হচ্ছে সুন্নাত। ফাসিক বা পাপিষ্ঠ মুমিনের পিছনে, যে ফাসিক বা পাপাচার ব্যক্তি, এমন ব্যক্তির পিছনে নামাজ আদায়ের ব্যাপারে শরীয়তের হুকুম কি? তার পিছনে কি নামাজ পড়া যাবে? কি বলছে অপশন? নামাজ হবে না, নামাজ জায়েজ, নামাজ হারাম, না মুকরুহ তাহরিমি? অপশন খ, নামাজ জায়েজ হবে। ফাসেক ব্যক্তির পিছনে নামাজ আদায় করা কি? জায়েজ। 7 নাম্বার হচ্ছে, গুনাহগার মুমিন কি চিরকাল জাহান্নামে থাকবে? মুমিন ব্যক্তি কিন্তু গুনাহগার, সে কি চিরকাল জাহান্নামে থাকবে? না, অপশন খ, সে কিন্তু চিরকাল জাহান্নামে থাকবে না, একদিন না একদিন আল্লাহ পাক তাকে জান্নাতে ঠিক পাঠিয়ে দেবে। তো চলো 7 নাম্বার হয়ে গেল। এবার 8 নাম্বারে, তওবা ছাড়া কোনো মুমিন মারা গেলে, ধরো তওবা করেছে, তওবা করেনি, তওবা ছাড়া কোনো মুমিন মারা গেছে, তার কাবিরা গুনাহের পরিণতি কি হতে পারে? তাহলে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন অথবা শাস্তি দিবেন। সে অবশ্যই চিরকাল জাহান্নামে থাকবে, আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবেন না, নাকি সে মুসলিম হয়ে মারা গেছে বলে গণ্য হবে? অপশন ক, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন, আল্লাহ চাইলে তাকে জাহান্নামে দিবেন, কিন্তু সে চিরস্থায়ী কি? চিরস্থায়ী কিন্তু জাহান্নামে থাকবে না। 9 নাম্বার হচ্ছে, কোন দুটি বিষয়ে আমলের মধ্যে প্রবেশ করলে আমলের সব বাতিল হয়ে যায়? কোন দুটো? আমরা পড়েছি রিয়া এবং অহংকার, লোক দেখানো এবং অহংকার, উজব। 10 নম্বরে কি বলছে, নবীদের মাধ্যমে যে অলৌকিক ঘটনা ঘটে তাকে কি বলা হয়? নবীদের মাধ্যমে যে অলৌকিক ঘটনা ঘটে তাকে বলা হয় মুজিজা, আয়াত বা মুজিজা বলা হয়। আর কারামাত কাদের বলা হয়? ওলিদের ক্ষেত্রে। আর ইস্তিদরাজ বলা হয় আল্লাহর শত্রু অর্থাৎ বদমায়েশ যারা রয়েছে, ইবলিস, তারপরে ফিরাউন, দাজ্জাল, এদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। এবার আসছে আমাদের 11 নাম্বার কোশ্চেনে। আর বলে রাখি, যারা যারা এই পিডিএফটা নিতে চাও অবশ্যই কিন্তু এই 8100191916 এই নাম্বারে যোগাযোগ করো, পিডিএফটা নিয়ে নাও এবং আমাদের অনলাইন ক্লাসে এনরোল হয়ে নাও। 11 দাগে কি বলছে, ওলিদের অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দাদের মাধ্যমে যা প্রকাশিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় কারামাত বলা হয়, অপশন খ। 12 নম্বর বলছে, ইবলিস, ফেরাউন বা দাজ্জালের ক্ষেত্রে যা ঘটে তাকে কি বলা হয়? আমরা ইতিপূর্বে দেখতে পেয়েছি ইবলিস, ফেরাউন বা দাজ্জালের ক্ষেত্রে অনেক অলৌকিক ক্ষমতা কিন্তু তাদেরকে দেওয়া হয়েছিল। এই যে দাজ্জালকে জান্নাত জাহান্নাম হাতে দেওয়া হবে আমরা পড়েছি, তারপরে ইবলিসকে কি অনেক কিছু তাকে, ইবলিসকে যা চেয়েছিল তাই দেওয়া হয়েছিল। তো এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ইস্তিদরাজ। ইস্তিদরাজ মানে হচ্ছে প্রয়োজনের তাকিদে দেওয়া। আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? তাদেরকে পাকড়াও করার জন্য। 13 নম্বর হচ্ছে, ইস্তিদরাজের উদ্দেশ্য কি? এই যে ইস্তিদরাজের উদ্দেশ্য কি? তাদের সম্মান বৃদ্ধি করা, নাকি তাদের জন্য ঢিল দেওয়া, ধোঁকা ও শাস্তি বৃদ্ধি করা, নাকি তাদের উপরে রহমত, নাকি তাদের হিদায়াত করা? অপশন খ, তাদের জন্য ঢিল দেওয়া, আস্তে আস্তে ঢিল দিয়ে দিয়ে আল্লাহ তাদেরকে পাকড়াও করবে এবং তাদেরকে কঠিন শাস্তিতে পতিত করবেন। 14 নম্বর কি বলছে? 14 নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা সৃষ্টি করার পূর্বেও কি ছিলেন? আল্লাহ তাআলা সৃষ্টি করার পূর্বেও কিন্তু তিনি খালেক,
স্রষ্টা ছিলেন। 15 নম্বর হচ্ছে কি, আল্লাহ তাআলা রিজিক দেওয়ার পূর্বেও তিনি কি ছিলেন? রিজিক দাতা ছিলেন, রাজ্জাক ছিলেন। তারপরে আখেরাতে মুমিনগণ জান্নাতে আল্লাহ তাআলাকে কি দেখতে পাবেন? বা কিভাবে দেখবেন? অপশন ক, স্বপ্নের মাধ্যমে দেখবেন, নিজের চোখে, নাকি দেখতে পাবেন না, নাকি কেবল আলোর অবয়ব আকারে? কি হবে? নিজের চোখে দেখবে, বিআইউনিহিম, তাদের নিজের চোখে কিন্তু দেখবে আল্লাহ তাআলাকে। কিয়ামতের দিন নয়, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলাকে মুমিন ব্যক্তিরা সশরীরে স্বচক্ষে দেখতে পাবে। 17 নম্বরে বলছে জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার প্রকৃতি কেমন হবে? কোনো সদৃশ্য ও ধরন ছাড়া, নাকি দুনিয়ার মানুষের মতো, নাকি প্রতিবিম্বের মতো, নাকি নির্দিষ্ট স্থান ও সীমানা সহকারে? অপশন ক কিন্তু উত্তর হবে, কোনো সাদৃশ্য ও ধরন ছাড়াই আমরা তাকে দেখতে পাবো, যার সাথে কারোর কোনো তুলনায় হয় না। 18 নাম্বার কি বলছে দেখো, 18 নাম্বার বলছে সাহাবাদের ক্ষেত্রে আমাদের করণীয় কি? সাহাবাদের ক্ষেত্রে আমাদের করণীয় কি? কেবল 4 খলিফাকে ভালোবাসবো, তাদের সকলকে ভালোবেসে স্মরণ করব, কারো সমালোচনা করব, নাকি কেবল প্রথম 2 খলিফাকে মানব? আমাদের কিন্তু অপশন খ, তাদের সকলকে ভালোবেসে আমরা স্মরণ করব। 19 দায়ে কি বলছে, কাবিরা গুনাহকারী মুসলমানকে কিভাবে নামকরণ করা যাবে? প্রকৃত কাফের, মুমিন ফাসিক, মুশরিক, নাকি মুনাফিক? এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। 19 দাগের অ্যান্সারটা, কাবিরা গুনাহকারী অমুসলিমকে কিভাবে নামকরণ করা হবে? এবার লাস্ট ওয়ান হচ্ছে 20 নম্বরের, যেটা দেখো, শিরক ও কুফুর ব্যতীত অন্য যে কোনো পাপের মালিক আল্লাহ তাআলার কোন অনুভূতির অধীনে? আল্লাহ তাআলার কোন অনুভূতির অধীনে? বাধ্যবাধকতা, মাশিয়াত বা ইচ্ছা, রাগ, নাকি কোনোটাই নয়, মাশিয়াত বা ইচ্ছা? অপশন খ কিন্তু এখানে অ্যান্সার। এই দেখো তোমাদের এখানে কিন্তু উত্তর বা অ্যান্সার কি সবকিছু দেওয়া রয়েছে। সুতরাং এই পিডিএফটা তোমাদের জন্য একটা ব্রহ্মাস্ত্র হতে চলেছে পরীক্ষার জন্য, আগামী পরীক্ষার জন্য। তো চলো, আমাদের ক্লাস এই পর্যন্তই। অবশ্যই কিন্তু তোমরা পিডিএফটা নেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবা, এবং আমাদের ক্লাস কিন্তু অলরেডি চলছে, অনেকটা সিলেবাস প্রায় কমপ্লিটের পথে চলে এসেছে। তোমরা এখনো কিন্তু পারলে এনরোল হতে পারো, তোমাদের জন্য কিন্তু বিশেষ ছাড় রয়েছে। তো চলো, আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে। বেস্ট অফ লাক।